আজকে ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 6 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ জলপাইগুড়ি জেলা স্কুল বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-1 যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে এটা কালো হবে। 1-2 বাতলা হাওয়ায় মনে পড়ে এটা ছেলেবেলার গান হবে। 1-3 রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন এটা সং অফারিংস। এরপরে 1-4 মানুষ লোকজন শব্দ দুটি এটা উভয় লিঙ্গের উদাহরণ হবে। এরপরে 2 আছে প্রশ্নগুলির উত্তর দাও। 2-1 আছে মন্দ শব্দটি ব্যবহার করে দুটি পৃথক অর্থে দুটি বাক্য রচনা করো। মন্দ মন্দ মানে এটা হালকা হয়। সন্ধেবেলা নদীর তীরে মন্দ মন্দ বাতাস বয়। আর একটা মন্দ মানে এটা খারাপ হয়। অশোক পড়াশোনায় মনোযোগী না হলেও মন্দ স্বভাবের ছেলে নয়। এরপরে 2 আছে এমন 3টি শব্দের উদাহরণ দাও যেগুলি দুবার ব্যবহার করে বহুবচন করা যায়। যেমন হচ্ছে ডালে ডালে, কচি কচি, দেশে দেশে। 2-3 একবচনবাচক শব্দগুলিকে বহুবচনবাচক করা যে কোনো দুটি নিয়ম উল্লেখ করো। এর উত্তরটি হলো বাংলায় এক বচনকে বহুবচন পরিণত করার নিয়মগুলি হলো 1 আছে একবচনাত্মক পদের সঙ্গে গুলো, গুলি ইত্যাদি বিভক্তি যোগ করে বহুবচন তৈরি করা হয়। যেমন বইগুলো আমি তোমাকে দিলাম। এরপরে 2 হচ্ছে একবচনাত্মক পদের সঙ্গে রা বিভক্তি যোগ করে বহুবচন তৈরি করা হয়। যেমন শিশুরা খেলা করছে। এরপরে অথবা এটা আছে পুংলিঙ্গের শেষে ইকা এবং ইনি ব্যবহার করে দুটি স্ত্রীলিঙ্গবাচক শব্দের উদাহরণ দাও। শিক্ষকের সঙ্গে ইকা যোগ করে এটা শিক্ষিকা হয় এবং কাঙালের সঙ্গে ইনি যোগ করে এটা হয় কাঙালিনী। এরপরে 3 আছে প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 3-1 আছে কুমির নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে। তোমার যদি এমনটা মনে হয় তবে তুমি এর সমর্থনে গল্প থেকে 3টি বাক্য খুঁজে নিয়ে লেখো। বোকা কুমিরের কথা গল্পে কুমিরের ঠকার কারণ যে তার নির্বুদ্ধিতা তার প্রমাণ মেলে নিচে 3টি বাক্যে। 1 হচ্ছে আলু চাষের সময় কুমির শিয়ালকে ঠকাবার জন্য বলে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। এরপর 2 আছে ধান চাষের সময় কুমির আগে থাকতেই শিয়ালকে বললে ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। এরপর 3 আছে আখ চাষের সময় কুমির মনে মনে ভাবলো এবারে আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসব। এরপরে 3-2 আছে পবনের দুষ্টু ছেলে রূপে কারা নিজেদের পরিচিত করেছে। পবনের দুষ্টু ছেলে রূপে ঝড় নিজেদের পরিচিত করেছে। এরা ফণিমনসার কি দুর্দশা করেছিল? ফণিমনসা গাছের পাতাগুলো প্রবল ঝড়ে আঘাতে নষ্ট হলো। কাঁচের সমস্ত পাতা ধাক্কা খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে গেল। এরপরে যেটা আছে ঝড় থামার পর ফণিমনসা কী করেছিল? ঝড় থামার পর ফণিমনসা অঝরে কান্না করেছিল। এরপরে 3 আছে মধু কাটতে 3 জন লোক চাই। 3 জন কারা? 3 জন হলো ধনাই, আরজান ও কফিল। এই 3 জনের কাজ কিভাবে ভাগ করা হয়? এর উত্তরটি হলো মধু কাটতে যাওয়া 3 জন লোকের কাজ হলো প্রথম জন কাস্তে দিয়ে মৌচাক কাটে, দ্বিতীয় জন মশাল জেলে ধোঁয়া সৃষ্টি করে চাকের মৌমাছি তাড়ায়, তৃতীয় জন ধামা নিয়ে চাকের নিচে দাঁড়িয়ে থাকে মধু সংগ্রহের জন্য। এরপরে 3-4 আছে দয়চাঁদ রাভা কে? এর উত্তরটি হলো রাভা ভাষা গানটির মূল পাঠ সংগ্রহ এবং শব্দার্থ চয়নে সহযোগিতা করেছিলেন দয়চাঁদ রাভা। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে
ছয়ের দাগে জলপাইগুড়ি জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।